হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। এবং যেটা সব সময় বলে থাকি, প্রতিদিন বলে থাকি যে নিজের সেলফ লাভের উপরে নজর দাও, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে চিনতে শেখো যে তোমাদের অ্যাকচুয়ালি তোমরা চাওটা কী, অ্যাকচুয়ালি আমরা চাইটা কী। আমরা অনেকে নিজেরাই বুঝতে পারি না যে আমরা চাইটা কী। তো নিজেকে প্রশ্ন করো বন্ধুরা, নিজের যে অন্তর মন আছে, আমাদের যে ভেতরে একটা অন্তর মন আছে, তাকে কোয়েশ্চেন করবে যে অ্যাকচুয়ালি তোমরা চাও কি, এবং যেটা চাও সেটার দিকে ধীরে ধীরে এগিয়ে যাও। হ্যাঁ, নিজেকে গ্রো করার দিকে নজর দাও। ওকে বন্ধুরা, চলো শুরু করছি আজকের আবারও কারেন্ট ফিলিংস। হ্যাঁ, দেখব। তো আজকের দেখব যারা যারা নো কন্ট্যাক্টে আছো। প্রচুর মানুষ নো কন্ট্যাক্টে আছে, আমি দেখি, মেসেজ করো তোমরা। তো যারা নো কন্ট্যাক্টে আছো, আমি দেখব যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। ভেরি গুড, দেখো কী সব কার্ড আসছে বন্ধুরা। নো কন্ট্যাক্টে যারা আছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ওকে, চলো, দারুণ দারুণ কার্ড এসছে। বটম অফ দ্য ডেক দেখেছো, কুইন অফ ওয়ান্ডস। এবার এটা বলি যে এটা তোমাদেরকে এভাবে কেন দেখাচ্ছি, কেন দেখো, এই যে দেখো, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। এই জন্যেই এত সুন্দর করে বটম অফ দ্য ডেকটা দেখালাম। হতে পারে যে এই মানুষটি তোমাদের ডেস্টাইন পার্টনার হতে পারে, তোমাদের কাউন্টার পার্ট, তোমাদের ডেস্টাইন যে পার্টনার। দেখো, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, দেখেছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা খুশি হয়েছ মনে মনে। মনের ভালোবাসার মানুষের ভালো কথা শুনলে কে না খুশি হয় বন্ধুরা? এটাই তো বোঝে না অনেক সময় অপোজিট মানুষটা। যাকে মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কী রয়েছে, চলো। প্রথমত তো বলবো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ হ্যাংম্যান পজিশানে রয়েছে, অর্থাৎ সে তোমাদের কথাই কিন্তু ভাবছে। হ্যাংম্যান মানে এই মানুষটা কিন্তু স্বার্থপরতা করতে পারছে না বা স্বার্থ চিন্তা করতে পারছে না। হ্যাংম্যান হয়ে যাওয়া মানে সে কিন্তু স্বার্থপরভাবে শুধু যে নিজের কথা ভাবা সেটা সে ভাবছে না, সে কিন্তু তোমার কথাও ভাবছে, সে তোমার কথাও ভাবছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে ভাবছে, হ্যাঁ, সে আসতে পারছে না। হ্যাংম্যান মানে সে আসতে পারে না, কোনো বাধাকে অনুভব করে, কোনো কঠিন বাধাকে অবশ্যই সে অনুভব করছে। সে আসতে পারছে না, কল করতে পারছে না, কিন্তু সে এই সম্পর্কটাকে ছেড়ে বেরোতেও পারছে না। এই সম্পর্কটা তার কাছে
ঠিক তোমাদের যতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে, তার কাছেও ততটাই ইম্পর্টেন্ট। এবং আমার কেমন যেন একটা ভাইবস আসছে যে এই মানুষটা হয়তো কিছুটা তোমার ভালোর জন্যেই তোমার কাছে আসছে না। এই রিলেশনশিপে হয়তো কোনো প্রবলেম এমন রয়েছে যে প্রবলেমের জন্য সে এটা ভাবছে যে সে হয়তো কিছুটা তোমাকেও সেভ করতে চাইছে। সে ভাবছে যে আমি যদি কোনো স্বার্থ ত্যাগ করি তাহলে হয়তো ভালো হবে, সেটাই হয়তো বেটার হবে। তো এরকম কিছু চিন্তাভাবনা করছে মানুষটি। কিন্তু এরকম চিন্তাধারা একবার করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, বাট দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমি এখান থেকে ফিল করতে পারছি কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, অর্থাৎ তোমরা দুজনেই দুজনার দিকে তাকিয়ে আছো। দুজনেই দেখো দুজনার দিকে তাকিয়ে আছো। কি তাকিয়ে আছো? না ও আমাকে কল করুক, আর তুমি ভাবছো না ও আমাকে কল করুক। মানে দুজনেই ওয়েটিং জোনে আছো যে এখানে তোমাদের মধ্যে কিন্তু আমি হার জিত দেখছি না যে আমি হারবো না বা কেন আমি হারবো, আমি কেন হেরে যাব, আমি কেন কল করবো না, সেরকমটা নয়, সেইরকম চিন্তাধারা নয়। মানে ওয়েটিং জোন আমি দেখতে পাচ্ছি তোমরা দুজনেই ওয়েটিং জোনে আছো। বরঞ্চ তুলনামূলকভাবে তোমার পার্সেন্ট বেশি ওয়েটিং জোনে আছে, এটা দেখতে পাচ্ছি। তুমি নিজের তুমি অতটাও ওয়েটিং জোনে নেই। তুমি নিজের জায়গায় হয়তো তুমি স্ট্যান্ড নিয়েছো। তুমি হয়তো তোমার পার্টনারকে কিছু বলেছিলে যে দেখো এইটা আমার ইচ্ছা, বা তুমি কমিটমেন্ট চেয়েছিলে, বা তুমি কিছু একটা চেয়েছিলে এবং তার জন্য তুমি স্ট্যান্ড নিয়েছো, এটা দেখা যাচ্ছে। তোমার পার্টনার হয়তো সেই মুহূর্তে সেটা তোমাকে প্রোভাইড করতে পারেনি, সেই জন্য সে সরে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে তোমাদের মধ্যে। কিন্তু তোমরা দেখছি যে তোমরা কিন্তু নিজেদের স্ট্যান্ড যেখানে নিয়েছিলে সেখানেই তোমরা একেবারে শক্তপোক্তভাবে বসে আছো। এই মানুষটা ওয়েটিং জোনে রয়েছে এবং এই মানুষটা তোমার দিকে না মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও তোমার দিকে খুব খেয়াল মানে নজর রেখেছে। দূর থেকে হলেও কারোর মাধ্যমে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খেয়াল রেখেছে, নজর রেখেছে তোমার দিকে। এবং এটা বুঝতে পারছে, ফিল করছে যে দ্য লাভার্স আমাকে এটাই বলছে, উনি বুঝতে পারছেন। এখানেও দেখো ডেস্টাইনড পার্টনার কেন বলছি, এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন। তোমরা হতে পারে কোনো সোলমেট কানেকশানে রয়েছো বা কোনো গুড কার্মিক রিলেশনে রয়েছো, এটা সোলমেট হতে পারে তোমরা, বা টুইন ফ্লেমও হতে পারে, টুইন ফ্লেম রিলেশনশিপও হতে পারে। এখানে কেউ কেউ ম্যারিড, তোমার পার্সন ম্যারিড, এবং সেইটাই হয়তো সবথেকে বড় বাধা। আর যদি ম্যারিড, তোমার পার্সন ম্যারিড হয়ে থাকে তাহলে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো। আর যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে তোমরা কোনো সোলমেট কানেকশানে আছো, হতে পারে এটা। হ্যাঁ বন্ধুরা, তো তোমার পার্সন দূর থেকে তোমার দিকে খেয়াল রাখছে এবং ডেফিনেটলি তার কাছে অনেক কিছু ক্লিয়ার। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের জন্য মঙ্গলজনক হয়েছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন ঈশ্বর ইউনিভার্স এই কারণেই দিয়েছিল যাতে তোমার পার্টনারের কাছে অনেক কিছু সে বুঝতে পারে, তার মধ্যে রিয়েলাইজেশন আসে। তো সে রিয়েলাইজ করছে বহু কিছু তোমার মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রিয়েলাইজ করছে তার ভুল দোষ ত্রুটি কী ছিল, বা তার যদি নাও হয়ে থাকে দোষটা কার ছিল বা সমস্যাটা কি। ধীরে ধীরে তার মধ্যে রিয়েলাইজেশন আসছে এবং তার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক ক্ল্যারিটি সে পাচ্ছে। এই দূরত্ব কিন্তু তোমাদেরকে অনেক কাছে আনছে, কেন কি তার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সে কিন্তু ঝড়ের বেগে তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু না, তারপর আবারও ভাবছে যে না, হঠকারিতা করা কি ঠিক হবে। কিছুটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমার পার্সন কর্মের দিকেও মন দিয়েছে। ডেফিনেটলি সে কর্মের দিকেও মন দিয়েছে এবং অর্থ সঞ্চয়ের দিকেও মন দিয়েছে। এবং কোনোভাবেই কিন্তু মানুষটি যতই সে বেরিয়ে যেতে চাক, হ্যাংম্যান পজিশনে থাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাক, সে কিন্তু কোনোভাবেই তোমাদেরকে হারাতে চাইছে না, কোনোভাবেই কিন্তু চাইছে না যে এই মানুষটা আমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাক। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এটা সে মানতে পারছে না। এবং তার জন্য সে কিন্তু চাইছে যে আমি এই সম্পর্কতে কাজ করতে চাই।
এই সম্পর্কে সে কাজ করতে চাইছে এবং ডেফিনেটলি সে একটা নিউ বিগিনিংও করতে চাইছে, সে রিস্ক নিতে চাইছে, কিন্তু আবার যেন কোথাও একটা বাধো ঠেকছে। এই সম্পর্কে ডেফিনেটলি কোনো রিস্কের ব্যাপার আছে, যে এখানে মানে পদক্ষেপ নিলে কোনো রিস্ক আছে, এই সম্পর্কে অ্যাকশান নিলে কোনো রিস্ক আছে, এটা আমাকে ইউনিভার্স দেখাচ্ছেন। তো তোমাদেরকে মানুষটা খুব সরল মনে করে, ভাবে তোমরা ভীষণ সহজ সরল, তোমাদের যেন কোনো ক্ষতি না হয় সেটাই সেই মানুষটা ভাবছে, এবং তোমাদের প্রতি অসম্ভব মেন্টালি মানে ইমোশনালি এবং ফিজিক্যালি অ্যাট্রাকশন, অসম্ভব। এবং সে চাইছে তোমাদের মাঝখানের যত প্রতিকূলতা, তোমার এবং তার মাঝখানের যত প্রতিকূলতাকে সে তরবারি দিয়ে কেটে ছিন্ন করে তোমার দিকে আসতে চাইছে, একদম সে কেটে উড়িয়ে দিতে চাইছে তোমাদের মাঝের, দুজনের মাঝের যে সমস্যাগুলোকে না, সে চাইছে কাটতে কাটতে তোমার দিকে আসতে এবং নিউ বিগিনিং করতে, রিস্ক নিতে সে চাইছে। কিন্তু হ্যাংম্যান মানে চাইছে, এগুলো সব তার চাওয়া, বাট সে অ্যাকশানও নিতে চাইছে, কিন্তু সে ওয়েট করছে। আমি আর কটা কার্ড নিয়ে নেব তার কারেন্ট ফিলিংস। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কারেন্ট ফিলিংস, এমপ্রেস। তোমাদেরকে দেখছে যে তোমরা ছিলে তার ভাগ্যলক্ষ্মী, তোমরা যখন তার জীবনে ছিলে। অ্যাট প্রেজেন্ট আমার মনে হচ্ছে মানুষটি কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়েও যাচ্ছে, এবং সে এটাই ভাবছে যে যখন তোমরা তার জীবনে ছিলে সেই সময় কিন্তু তার ভাগ্যলক্ষ্মীও তার সাথে ছিল, এবং তার জীবনে শুধু বৃদ্ধি হচ্ছিল, কিন্তু আজ যখন তুমি নেই তার জীবনে বৃদ্ধিটাও কিন্তু রুখে গেছে, তার জীবনের বৃদ্ধিও কিন্তু রুখে গেছে, এবং তোমাদেরকে খুব একজন খুব সম্মানীয় চোখে দেখে, তোমাদেরকে খুব রেসপেক্ট করে। তোমাদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলেও তোমাদেরকে রেসপেক্ট করে, অবশ্যই রেসপেক্ট করে। থ্যাংক ইউ। আমি আর কিছু কার্ড দিয়ে দাও ইউনিভার্স। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, এবং যে থার্ড পার্টি আছে এই মানুষটা তার থেকে কিন্তু এখন বর্তমানে কিন্তু সরে আসতে চাইছে। তোমাদের মাঝখানে যাদের থার্ড পার্টি আছে, এখানে বেশিরভাগ মানুষের থার্ড পার্টি সিচুয়েশান আছে, এবং তোমার মানুষটা এতদিন হয়তো সেই জাগলিংই করেছিল, এবং এই থার্ড পার্টির জন্যই হয়তো তোমাদের মাঝখানে এতটা ঝগড়া অশান্তি হয়ে গেছে। তোমার মানুষটা হয়তো জাগলিং করতো দুজনের মধ্যে, বাট সে কিন্তু সেখান থেকে কিন্তু সে কিন্তু এবার বেরোতে চাইছে, সেখান থেকে সে কিন্তু বেরোতে চাইছে এবং তোমার কাছেই আসতে চাইছে। তো আমি দেখে নেব বন্ধুরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মানুষটির আগামী পদক্ষেপ তাহলে কী হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষের আগামী পদক্ষেপ তাহলে কী হতে পারে। আমি এই ডেকটা থেকে দেখব আগামী পদক্ষেপ, তোমার মনের মানুষের আগামী পদক্ষেপ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ কী হতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। দেখো ব্যালেন্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের পদক্ষেপ, আগামী অ্যাকশন কী হতে পারে। ভেরি গুড অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। চলো, থ্যাংক ইউ। দেখো ওই কার্ড আবার এসছে,
আমি বললাম না, সে ক্ল্যারিটি পাচ্ছে, তার কাছে সব উপলব্ধি আসছে, এবং আর্চেঞ্জেল মাইকেল তার সোর্সের ঘা দিয়ে তোমার পার্সনকে সব কিছু বোঝাচ্ছে। আর্চেঞ্জেল মাইকেল তার যে সোর্স আছে না, অতি পবিত্র যে সোর্স, তার ঘা দিয়ে দিয়েই তোমার পার্সনকে এই রিয়েলাইজেশনগুলো আনছে বন্ধুরা, তার মধ্যে রিয়েলাইজেশন আনছে। তো থ্যাংক ইউ জানাও আর্চেঞ্জেল মাইকেলকে। পরবর্তী পদক্ষেপ খুব সুন্দর এসেছে। তোমার পার্সন বুঝতে পেরেছে তোমাদের দুজনের মাঝখানে প্রবলেম কারা করত, কারা কারা প্রবলেম করত, তোমার এবং তার মাঝের যে সমস্যা কেন কেন ছিল, বা তোমাদের দুজনের মধ্যেই যদি ঝগড়া হচ্ছিল তাহলে সেটা কেন হচ্ছিল, কি কারণে হচ্ছিল, সমস্তটা আজকে তার কাছে ক্লিয়ার। আজকে নয়, এটা ভবিষ্যৎ, মানে এটা আমি বললাম যে আগামী পদক্ষেপ। তো আগামী দিনে এটা হতে চলেছে, আগামী দিনে এটা হতে চলেছে যে তোমার মনের মানুষ বুঝতে চলেছে পুরোপুরি যে তোমাদের মাঝখানে অ্যাকচুয়ালি ঝগড়াটা হতো কেন, দূরত্বটা আসতো কেন। যদি অন্য কেউ ইনভলভ থাকে তাদের কথাও বুঝতে পেরেছে, বা তোমাদের দুজনের মধ্যেই যদি ঝগড়া, তাহলে সেটা কেন হতো সেটাও তার কাছে ক্লিয়ার হতে চলেছে। এবং বর্তমানে তার হিলিং চলছে, সে ব্যালেন্স করার চেষ্টা করছে। একটু সময় লাগবে বন্ধুরা, বাট এখান থেকে পদক্ষেপ আসছে, এখান থেকে পদক্ষেপ আসছে বন্ধুরা, দ্রুতই আসবে, এমন কিচ্ছু সময় লাগবে না, খুব দ্রুত তোমার পার্সন আসার চেষ্টা করছে। নাইট অফ ওয়ান্ডস খুব প্যাশনেটলি, প্রচুর অ্যাট্রাকশন ফিল করছে সে, কিন্তু কোনো কারণে সে নিজের এই অ্যাট্রাকশন বা যা কিছু ইমোশনকে সাপ্রেসড করার চেষ্টাও করছে না তা নয়, যার জন্যেই দেরিটা হচ্ছে। কেন কি তার মধ্যে ব্যালেন্স আনার দরকার, সে বুঝে গেছে তার মধ্যে প্রচুর ইমোশন, প্রচুর সে ফিল করছে তোমার প্রতি, তোমাদের প্রতি অ্যাট্রাকশন এবং ইমোশনালি একটা ফিলিংস ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে সেটাকে গোপন করছে, চাইছে না, এই মুহূর্তে চাইছে না, এই মুহূর্তে তোমাদেরকে বলতে চাইছে না। কেন চাইছে, আমার মানে তার পুরোপুরি সে ব্যালেন্সড হয়ে তারপরে সে তোমাদেরকে এই অফারটা দিতে চাইছে। দেখো, একটা স্টেবল অফার, তোমার মানুষটি তোমার প্রতি পদক্ষেপ অবশ্যই নেবে, একটা স্টেবল অফার দেবে, সে ওই ছোটোখাটো অফার দিতে চাইছে না। সেই জন্যেই সে নিজেকে ব্যালেন্স করছে, যে আমি নিজে আগে পুরোপুরি ব্যালেন্সড হয়ে নিই, যদি থার্ড পার্টি থেকে থাকে থার্ড পার্টিকে রিলিজ করে নিই, বা অন্য কোনো যদি সমস্যা থেকে থাকে সেই সমস্ত কিছু ব্যালেন্সড করে স্টেবল অফার নিয়ে আসবে তোমার জন্য তোমার পার্সন, নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাদের আছে। তো আমি দেখে নেব বন্ধুরা, আমি তো দেখলাম তার পরবর্তী পদক্ষেপ ইউনিভার্স দেখিয়ে দিলেন। তো এবার আমি দেখব যে তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। প্লিজ ইউনিভার্স দেখাও যে এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে, প্লিজ দেখাও। দেখো আবার সেই এমপ্রেসের কার্ডটা পড়েছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী। আচ্ছা, ডিভাইন টাইমটা না কালো এসেছিল। আচ্ছা, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, দেখাও ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ আমার যারা বন্ধুরা দেখছে তাদের ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে দেখো সেই কার্ডটা। আর কিছু কার্ড কি নেওয়ার প্রয়োজন আছে? ঠিক আছে, আর একটা নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, থার্ড পার্টি থেকে তোমার মানুষটি ধীরে ধীরে ডিট্যাচ হচ্ছে, চিন্তা করো না, ধীরে ধীরে ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের যে সম্পর্ক নো কন্ট্যাক্টে আছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে চলেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, চলো, এই জন্যেই চাইছিলাম যে তিনি কিছু দেখাতে চাইছেন। দেখো
এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখালেন? আর কিছু দেখার প্রয়োজন আছে বন্ধুরা? আশা করি তোমাদের মনটা ইউনিভার্স আজকে খুব খুশি করে দিল। যারা নো কন্ট্যাক্টে আছো, খুব দুশ্চিন্তায় আছো বন্ধুরা, একেবারে চিন্তা করো না। তোমাদের জন্য কোনো ছোটোখাটো অফার নয়, একেবারে স্টেবল অফার। দেখো পরবর্তী পদক্ষেপে যেটা এসছিল, তোমাদের ভবিষ্যতও সেটাই এসছে, সম্পর্কের ভবিষ্যতেও সেটাই এসছে। স্টেবল অফার নিয়ে আসবে তোমার মনের মানুষ। তোমাদের মধ্যে ম্যারেজ পর্যন্ত হতে পারে, একটা নিউ বিগিনিং তো ডেফিনেটলি হবে। যাদের ক্ষেত্রে ম্যারেজ সম্ভব ম্যারেজ হবে, যাদের ক্ষেত্রে সম্ভব নয় তাদের ক্ষেত্রে লং টার্ম রিলেশনশিপ, স্টেবল রিলেশনশিপ আসতে চলেছে বন্ধুরা। বাট সময় লাগবে। ডিভাইন টাইম যখন চলে আসে, ভাগ্যের চাকা ঘুরছে, কিন্তু সেটা লাফিয়ে ঘোরে না, ধীরে 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 ঘোরে, মানে পজিটিভলি তোমাদের দিকেই ঘুরছে, এটুকুনি কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন। সরি, এই সম্পর্কে বৃদ্ধি আসছে, এটাকে বৃদ্ধির কার্ডও বোঝায়, দ্য এমপ্রেস। এই সম্পর্কে ভবিষ্যৎ আছে, এ হতে পারে এই সম্পর্কে তোমাদের মধ্যে বিবাহ হবে এবং তোমাদের মধ্যে একটা কিডসও হতে পারে, তোমাদের বেবিও হবে এই সম্পর্কে। এটারই পূর্বাভাস ইউনিভার্স দিলেন। একটা প্যাশনেটলি নিউ বিগিনিং তোমাদের দুজনের মধ্যে আবারও কিন্তু শুরু হতে চলেছে বন্ধুরা। আজকের খুব পজিটিভ এনার্জি দেখলাম, তো এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো বন্ধুরা, একদম ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর্চেঞ্জেল মাইকেলকে। এবং সবসময় চ্যান্ট করতে পারো, মাইকেল ম্যাজিক বিগিন নাও, মাইকেল ম্যাজিক বিগিন নাও। এটা তোমরা চ্যান্ট করতে পারো। চ্যাট করে তোমরা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বার করার জন্য হেল্প চাইতে পারো, আর্চেঞ্জেল মাইকেলের কাছে হেল্প চাইতে পারো, তিনি নিশ্চয়ই তোমাদের মাথার উপরে হাত রাখবেন। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। আশা করি রিডিং তোমাদের ভালো লেগেছে বন্ধুরা, এবং ভালো শুধু না, তোমাদের উপকার যেন হয় সেটাই আমি চাই। পজিটিভ মাইন্ডে থাকো, একদম মানুষটিকে লাভ ভাইব্রেশন পাঠাও। আমি যে একটি ভিডিও অলরেডি ডাউনলোড করা আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে কিভাবে তোমরা লাভ ভাইব্রেশন অপোজিট মানুষটাকে সেন্ড করবে। তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই কিন্তু সব থেকে বেশি প্রয়োজন লাভ ভাইব্রেশন সেন্ড করার। তো আজকে যা দেখলাম তোমার মনের মানুষের ভাইবস, তো তোমরা ওইটা করতে পারো, যেটা আমি একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তো তোমরা ওটা দেখে ওই প্রসেসে তোমরা লাভ ভাইব্রেশন তাকে সেন্ড করতে পারো, তাকে লাভ সেন্ড করতে পারো, সবসময় লাভ সেন্ড করবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো।